চলবে। আয় আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। এরকম দোয়া করলেন না? যেমন আজকে আমার মায়েরা দোয়া করবেন, 10 বছর 15 বছর বয়স হয়ে গেল, বিয়ে হয়ে গেল, এখনো সন্তান হয়নি, কত পীর বাবার কাছে যাবে, কত মাজারে যাবে, কত চাদর চড়াবে, কত মুরগা ভাত জবাই করবে, আর আঁচল পেতে পেতে আল্লাহ কাছে দোয়া করবে রব্বুল আলামিন একটা তুমি আমাকে বেটা কিংবা বেটি দাও। আল্লাহ যদি পা ভাঙা হয় তা চলবে, কালো হয় তাও চলবে, ঠোঁট মোটা হয় তা চলবে। আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, যেভাবে তোমার ইচ্ছা তুমি আমাকে সন্তান দান করো। না গে মা, এরকম ভাবে দোয়া করতে হবে না গে মা, না রে ভাই এরকম দোয়া করতে হবে না। আল্লাহর কাছে যখন আপনি চাইবেন, আল্লাহ রাসূল বলেছেন তুমি ভালো জিনিস আল্লাহর কাছে চাও, ভালো জিনিস তুমি আল্লাহর কাছে চাও। কারণ তুমি যদি খারাপ জিনিস আল্লাহর কাছে চাইবে, খারাপ জিনিস যদি আল্লাহ দিতে পারে, তাহলে ওই আল্লাহ তুমি ভালো জিনিস চাও পার কেন ভালো জিনিস দিতে পারবে না। এই জন্য যখনই আল্লাহর দরবারে তুমি চাইবে ভালো জিনিস চাও, খায়ের যা হোক। হযরত ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন খুশখবরি দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার দোয়া আমি কবুল করলাম, যাও তোমাকে একটা সন্তান দিলাম। কেমন সন্তান? সন্তান চালাক চতুর সন্তান হবে। আরে নেককার তো হবে হবে, তার সাথে চতুর চালাক হবে। কিছুদিন পর আল্লাহ আদেশ করছেন, আল্লাহর পরীক্ষা দেখেন ভাই, কয়েক জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছেন, তার মধ্যে একটা এটা পরীক্ষা। আল্লাহ বলছেন, ইব্রাহিম তোমার স্ত্রী হাজরাকে আর তোমার কলিজার টুকরা ইসমাইলকে, যে ইসমাইল এখনো মায়ের দুধ পান করে, ওকে বাড়িতে তোমাকে রাখতে হবে না, তুমি তাকে বনে রেখে এসো। কেমন বনে রেখে এসো? যেখানে কোনো গা নাই, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো ঘর নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো নদী নালা নাই, যেখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, এরকম জায়গাতে তুমি রেখে এসো। ওই জায়গাটা কোথায় আছে? আজকে হাজী সাহেবেরা হজ করতে গেছেন মক্কাতে রে বন্ধু, যেখানে এখন কাবা শরীফ আছে, তখন কিন্তু কাবা শরীফ ছিল না। তখন কাবা শরীফ ভেঙে জমিনে বরাবর হয়েছিল, তখন কাবা শরীফের কোনো নাম নিশান ছিল না। কাবা শরীফ কোন জায়গাতে আছে তখন কিন্তু চেনা যাচ্ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম যাও যাও, এমন জায়গাতে তোমার স্ত্রীকে রাখবে, তোমার বিবিকে রাখবে, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো ঘর নাই, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো পানি নাই, এরকম জায়গাতে রাখবে। সাথে সাথে আল্লাহ অর্ডার করলেন, ইব্রাহিম তুমি শুনে নাও, তোমার বাচ্চাকে এবং তোমার বিবিকে যখন ওখানে তুমি ছাড়বে, ছাড়ার সাথে সাথে যতই তোমার স্ত্রী তোমাকে পিছন থেকে ডাক দিবে, খবরদার খবরদার তুমি পিছন দিকে কিন্তু ঘুরে দেখবে না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারাকে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর!
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা উটে চাপলেন, আর বিবি হাজেরা আর ইসমাইলকে এক উটে চাপালেন। মা হাজেরা কিন্তু জানেন না যে আমার স্বামী আমাকে কোথায় যেতে নিয়ে। আর কলসিতে একটু পানি আর অল্প কিছু খাজুর, হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 চলে গেলেন কোথায়, যেখানে এখন কাবা শরীফ আছে। ওই কাবা শরীফের পাঞ্জরে তারাকে ছেড়ে দিলেন, আর উট দুটাকে হাঁকাতে হাঁকাতে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। মা হাজেরা মনে মনে বলছেন যে হয়তো আমার স্বামী উট চড়াইতে গেলেন, কিন্তু দেখছে সাফা মারুয়া পাহাড় পার হয়ে অনেক দূর চলে গেলেন। মা হাজেরা বলছেন ব্যাপার কি, আমার স্বামী উট হাঁকাতে হাঁকাতে নিয়ে চলে গেছে। এবার পিছন থেকে আওয়াজ দিয়েছেন, ও আল্লাহর দোস্ত, আমাদেরকে কোথায় আপনি ছেড়ে যাচ্ছেন? আল্লাহ যে পিছন দিকে তাকাইতে মানা করেছেন, কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। মা হাজেরা আবার বলছেন, আল্লাহ এত ডাকছি আমার স্বামীকে, পিছন দিকে ঘুরে দেখে না, কারণটা কি? এবার আবার বলছেন, কত জ্ঞানী মহিলা, জীবনের কুরবানি দেখেন। এবার আবার বলছেন, স্বামী গো, একটা কথা বলেন তো, আপনি যে আমাদের মা বেটাকে এই জায়গাতে ছেড়ে দিয়েছেন যেখানে কোনো বাড়ি ঘর লোকজন নেই, পানি নেই, তো এটা কি আল্লাহর আদেশ? আল্লাহর হুকুমে আপনি ছেড়ে দিয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ভাবে মাথাটা হিলিয়ে দিলেন, হ্যাঁ আল্লাহর আদেশে যাচ্ছি। এ আমার মায়েরা, খালারা, এবারে বিবি হাজেরা কি বলছেন দেখেন। বলছেন, স্বামী গো চলে যান, চলে যান, আপনাকে আর রুকবো না, আর আপনাকে ডাক দেব না, বাধা দেব না। ও ইব্রাহিম আমার স্বামী, চলে যান, আমাদের মা বেটাকে ছেড়ে আর আপনাকে বাধা দেব না স্বামী গো। আল্লাহর আদেশে যখন আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আমিনের পরে তাওয়াক্কুল আছে, ভরসা আছে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের মা বেটাকে আল্লাহ হালাক বরবাদ করবেন না। আল্লাহ রাব্বুল আমিন আমাদের মা বেটার হেফাজত করবেন। চলে যান, আর আপনাকে ডাকবো না খো। এখানে মেলায় কথা লুকিয়ে আছে ভাই। ওখান থেকে দৌড়াইতে দৌড়াইতে আসছে, যদি কলসিতে যেখানটা পানি ছিল শেষ হয়ে গেল, পানি নেই, কি পানি পান করবে? আল্লাহুস সামাদ। ইসমাইল কাঁদছে, পানি পান করার জন্য কাঁদছে, ছোট বাচ্চা, তাকে শুতিয়ে দিলেন, আর পানির তলাশে চলে গেলেন বিবি হাজেরা। সাফা মারুয়া পাহাড় দুটো আছে, একটা সাফা একটা মারুয়া, কাবা শরীফের পাঞ্জরে। যারা হজ করে এসছেন, হাজি সাহেব দেখেছেন, এখনো যারা হজ করতে গেছেন তাকে 7 চক্কর তাওয়াফ করতে হবে। সাফা পাহাড়ের পরে চলে গেলেন, দেখি কোনো জায়গাতে পানি টানি দেখা যায় কিনা, পানি দেখতে পাওয়া গেল না। আবার সাফা থেকে নেমে দৌড়াতে দৌড়াতে মারুয়া চলে গেলেন, মারুয়ার পাহাড়ে চেপে দেখছেন কোনো জায়গাতে পানি পাওয়া যায় না। এই করে করে 7 বার দৌড়ালেন। আল্লাহ রসুল বলেছেন, সাফা একবার গেলেন, সাফা থেকে মারুয়া, মারুয়া থেকে সাফা, আবার সাফা থেকে মারুয়া, সাফা থেকে মারুয়া, এই করে করে 7 বার দৌড়াদৌড়ি করলেন। ওরে সুবহানাল্লাহ। তারপরে মধ্যখানে ঘটনা আছে, জমজমের কুয়া বের হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে। জমজমের কুয়া বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বিবি হাজেরার আমলটাকে এত আল্লাহ ভালোবাসলেন, এত আল্লাহ ভালোবাসলেন, আল্লাহ রাব্বুল আলামিন এলান করলেন, দুনিয়ার হাজিরে তোমরা শুনে নাও, আমার বান্দে এই যে বিবি হাজেরা পানি পান করার জন্য যেমন সাফা মারওয়ারে 7 বার দৌড়াদৌড়ি করেছে, হাজি তোমরা শোনো, যখন তোমরা মক্কাতে আমার ঘর জিয়ারত করতে যাবে, হজ করতে যাবে, ওই বিবি হাজেরার মতো সাফা থেকে মারওয়া তোমাদেরকে 7 বার তওয়াফ করতে হবে, 7 বার তোমাকে সাই করতে হবে, দৌড়াতে হবে। আল্লাহ হজের মধ্যে ওই আমলটাকে ঢুকিয়ে দিলেন। আল্লাহুস সামাদ। এবারে খারজা হোক, থাকতে লাগলেন, বাড়ি ঘর কিছু আর অবস্থা গেল। আমি ঘটনার দিকে যাব না, সময় খুব শর্ট। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইছেন। কত বড় পরীক্ষা দেখেন এবেকার। এক পরীক্ষা হলো 80-85 বছর বয়সে, মাঝে মাঝে আরো পরীক্ষা হইতে আছে, একবার আগুনে ফেললেন, এক পরীক্ষা, এরকম ভাবে বিভিন্ন রকমের পরীক্ষা। এবার যেটা পরীক্ষা করছেন, কেমন পরীক্ষা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে স্বপ্নের মাধ্যমে বলছেন, আমার আপনার স্বপ্ন সত্য হইতে পারে, নাও হইতে পারে। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলাতে স্বপ্ন দেখাচ্ছেন। কি স্বপ্ন? আল্লাহ বলছেন, ইব্রাহিম, সব থেকে দুনিয়ার ভিতরে যেটা তোমার জন্য পেয়ারা ইব্রাহিম রে,
তাকে তুমি আমার রাহে জবাই করো, কুরবানি করো। যেটা সব থেকে তোমার রাহে বেশি পেয়ারা, তোমার কাছে যেটা বেশি পেয়ারা, যেটা ভালো, সেটাকে তুমি আল্লাহ বলছেন তুমি কুরবানি করো। সকাল বেলাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা ভাবনা করছেন, আল্লাহ আমার কাছে পেয়ারা কি হইতে পারে, আল্লাহ আমার কাছে সব থেকে ভালো কি হইতে পারে। এই ভাবা চিন্তা করার পর বলছেন, আল্লাহ আমার কাছে সব থেকে জমিনে যেটা পেয়ারা জিনিস আছে সেটা হলো আমার কলেজার টুকরা ইসমাইল। ইসমাইল থেকে আমার রাহে আমার কাছে আর কোনো জিনিস বেশি পেয়ারা হইতে পারে না। আল্লাহুস সামাদ, নবীরে যেটা স্বপ্ন দেখেন সেটা হলো সত্য। নবীরকে স্বপ্নটা হলো ওহী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করলেন তোমার কলেজার টুকরাকে তুমি জবাই করো, আমার রাহে কুরবানি করো। কেমন দেওয়ানা মানুষ ছিলেন, আল্লাহর মহব্বতে কেমন পাগল ছিলেন। ছুরি নিলেন আর ছুরি নেওয়ার পর হাঁটতে শুরু করলেন। কোথায়? ওই কাবা শরীফের কাছে চলে গেলেন। কয়েকখানটা বাড়ি আর বসে আছে, ওখানে জিজ্ঞাসা করছেন, হাগো হাজারের বাড়ি কোনটা? এটা বাড়ি। চলে গেলেন বাড়ির ভিতরে। এ আমার মায়েরা, খালারা, এই জায়গাতে কত মহিলা যেতে হইতেন, কত কাইল দিতেন। হ্যাঁ, তুমি ছেড়ে চলে গেছো, একদিন হক তালাশ করলে না? তোমার ওদিস আন্দাজ আছে কি নাই কিছু, যে তুমি অল্প কিছু খাজার দিলে, এক মুষ্ক মানে এক কলসি পানি দিলে, আর তুমি যে ছেড়ে চলে গেলে? আমরা কি খাই, কেমন ভাবে থাকি, হঠাৎ তোমার মতন পুরুষের মুখ দেখবো না, এই কথা বলতেন। কিন্তু মা হাজারা না, একটা কথা বললেন না, বসতে দিলেন। হয়তো নাস্তা পানি খাওয়া দাওয়া যা ছিল, কি হলো না হলো আল্লাহ জানে। এবার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বাপ বেটার মধ্যখানে যেটা কথা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভালো লেগেছেন রে ভাই। আল্লাহ তাদের বাপ বেটার কথাকে এত ভালোবেসেছেন, তাদের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জিকির করে দিয়েছেন, যে কোরআনের কথাটা কিয়ামত পর্যন্ত মানুষেরা পড়বে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একান্তিতভাবে বেটাকে নিয়ে চলে গেলেন আলাদাভাবে। বেটা কয় বছরকার তখন? ফালাম্মা বালাগা মা হুসাইয়া, বাপের সাথে সাথে চলাফেরা করবে এরকম বয়স, মোটামুটি 6 বছর হোক কিংবা 7 বছর হোক কিংবা 8 বছর হোক, এই মতো যখন ইসমাইলের বয়স হয়ে গেছে, আব্বাজার বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটা রে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি বেটারে, আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে দেখালছে, আন্নী আসবাহুকা, যেন তোমার গলাতে ছুরি দিয়ে আমি তোমাকে জবাই করেছি। বাপ নিজের বেটাকে বলছেন, বেটারে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে রে বেটা, আমি যেন তোমার গলাতে ছুরি দিয়ে জবাই করছি। বেটারে আমার কাছে ভেড়ার কুরবানি চাইনি, আল্লাহ আমার কাছে দুম্বার কুরবানি চাইনি, আল্লাহ আমার কাছে বকরির কুরবানি চাইনি, আল্লাহ আমার কাছে গায়ে গরুর কুরবানি চাইনি, আল্লাহ আমার কাছে উটের কুরবানি চাইনি। সন্তান রে, আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটার কুরবানি চেয়েছে সেটা হলো বেটা তুমি। আল্লাহর আদেশ হয়েছে, ইব্রাহিম তুমি যাও যাও, আর তোমার কলেজার টুকরা সন্তানের গলাতে ছুরি দিয়ে তুমি আমার রাহে কুরবানি করে দাও। সুবহানাল্লাহ। যখন কথাটা বললেন, একটা কথা মানুষ বলে, বাপ কা বেটা সারাস কা ঘোড়া কুছু নাহি তো তোড়া তোড়া, বাপ যেমন হবে বেটা তেমন হবে। যখন কথাটা শুনলেন, হায়রে মাসুম বাচ্চা, এখনো কিন্তু ইসমাইলের বয়স ওই 6 বছর 7 বছর 8 বছরকার। কত বেটা থাকলে পালিয়ে যেত, মাকে দৌড়াইতে দৌড়াইতে বলতো, মা গে এই দেখ আমার আব্বা জান আমার গলাতে ছুরি দিয়ে জবাই করবে গে মা, আমি জবাই হব না গে মা, আমি বাড়ি থেকে পালিয়ে যাবো গে মা। ওরে আল্লাহ, কত রকম কথা বলতো। যখন এই কথাটা বলা, আল্লাহর কোরআন বলছেন, ইব্রাহিম নবী যখন বেটাকে বললেন, বেটা রে কুরবানি করতে আদেশ করেছে রে বেটা, যেন আমি তোমার গলাতে ছুরি দিয়ে তোমাকে জবাই করি। যখন কথাটা বলা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইয়া বাতি ফাল মা তোমার সাতাজদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওরে আল্লাহ, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইয়া বাতি ফাল মা তোমার, আব্বা গো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আদেশ করেছেন আমার গলাতে ছুরি দিয়ে জবাই করবেন, আপনি আমাকে কুরবানি করবেন, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম। আব্বা জান চলেন, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন, আমি কুরবানি হইতে তৈয়ার আছি। আব্বা গো, আমার গলাতে ছুরি দিয়ে আপনি জবাই করে দিন, চলেন কোথায় নিয়ে যাবেন, আমি কুরবানি হইতে তৈয়ার আছি, আমি কুরবানি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনাকে আদেশ করেছেন
তারপরে আপনি আমল করেন। চলেন চলেন আব্বাজান। আব্বা গড়ে একটা কথা শুনিলেন, সাতাজেদনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা গো চলেন, আপনি কুরবানি করতে নিয়ে চলেন। আপনি যখন আমার গলাতে ছুরি দেবেন, আপনি যখন আমাকে জবাই করবেন, আব্বা ওই সময়তে আপনাকে লাত মারবো না, ফাইট মারবো না, হাত মারবো না, আমি আপার দাপার করবো না, ছটপট ছটপট করবো না, শরীর তলা থেকে আমি পালিয়েও যাবো না গো আব্বাজান। আপনি ধীর স্থির ভাবে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি যখন আমার গলাতে ছুরি দিবেন, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন, ধৈর্যশীল পাবেন। আপনার ছুরির তলাতে আমি ছটপট ছটপট করব না। ওরে আল্লাহ, বাপ কহিলেন, বেটা মেনে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আবার বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা তাসনিয়ার সেগা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাপ বেটা দুজন রাজি হয়ে গেলেন। আব্বা রাজি হয়ে গেলেন মানে ইব্রাহিম নবী বেটাকে কুরবানি করব বলি, আর ইসমাইলও রাজি হয়ে গেলেন কুরবানি হব বলে, আব্বার ছুরিতে জবাই হব বলে। ফালাম্মা আসলামা, বাপ বেটা যখন রাজি হয়ে গেলেন, রাজি হতে হতে তারা দুইজন যখন মিনার মাঠের দিকে চলে গেলেন। ওরে আল্লাহ, এই যে দেখেন রাতটা টপতে গেলে কালকে হাজিরা মিনার মাঠে কত জানোয়ার জবাই করবেন, কুরবানি করবেন। ওরে আল্লাহ, ওই মিনার মাঠের দিকে হাঁটতে লাগলেন, রওনা হইতে লাগলেন। হাঁটতে 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 এবারে শয়তান ইবলিস দেখেন আল্লাহর সাথে ওয়াদা করেছে, আল্লাহ আমি একাই জাহান্নাম যাব না, আল্লাহ তোমার বান্দা বান্দিরাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। শয়তান মানুষের রূপ ধরে, ওরে সুবহানাল্লাহ, শয়তান বলছে, আল্লাহ কেমন করে ইব্রাহিমকে আমি তোমার নাফরমান বান্দা বানাবো? ইব্রাহিম তো সব জায়গাতে পাস করে গেল, ইব্রাহিম তো তোমার পরীক্ষাতে পাস করে যায়। আল্লাহ আজকে আমি এই ইব্রাহিমকে আমি বেটার কুরবানি থেকে নিষেধ করব, মানা করব, রুখবো। কেমন করে রুখবো, কেমন করে রুখবো? এবার ইবলিস দৌড়াতে 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 মা হাজারার কাছে চলে গেলেন। ও বিবি হাজারা, তুমি কি জানো? বলছে কি হয়েছে? বলছে তোমার স্বামী তোমার বেটাকে কোথায় নিয়ে গেল জানো? বলছে না আমি জানি না। এইবারে শয়তান বলছে, হাজারা তোমার বেটাকে তোমার স্বামী ইব্রাহিম মিনার মাঠে নিয়ে চলে গেলেন কুরবানি করার জন্য। মা হাজারা বলছেন, এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে কোনো এমন পাপ নাই যে নিজের পাপ নিজের গলাতে ছড়িয়ে দিয়ে বেটাকে জবাই করবে। আমি মানবো না, বিশ্বাস করবো না। এইবারে শয়তান বলছেন, হাজারা তুমি জানো না, বুঝো না, তুমি জানো না হাজারা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে, ফয়সালা হয়েছে যে নিজের বেটার গলাতে ছড়িয়ে দিয়ে তাকে জবাই করবে। যেমন কথাটা বলা, এইবারে মা হাজার একটা পাথর নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে আমার চলে বলছে, হট শয়তান তুই এখান থেকে। আরে আমার ভাগ্য কত ভালো, নসিব কত ভালো, দুনিয়াতে তো অনেক মহিলা আছে, আল্লাহ কাহরে বেটাকে পছন্দ করেননি, কবুল করেননি। আমার নসিব কত ভালো যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতন মহিলাদের বেটাকে আল্লাহ কবুল করেছেন কুরবানির জন্য। এর থেকে খুশি কি আছে? আমার একটুকু কোনো মায়া দয়া হবে না, আমি খুশি আছি আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে। যদি আমার বেটা আল্লাহর রাহে কুরবানি হয়, আমার স্বামী কুরবানি করে, আমার কোনো আপত্তি নেই। যখন দেখলে হাজারাকে তো পারলাম না, আবার শয়তান দৌড়াতে 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 এবার কানে কানে ইসমাইলকে বলছেন, ইসমাইল তোমার আব্বাজান তোমাকে কোথায় নিয়ে যায় তুমি জানো? বলছে কোথায় নিয়ে যাবে? বলছে ইসমাইল তুমি জানো না, বুঝো না, তোমার আব্বাজান তোমাকে মিনার মাঠে কুরবানি করতে নিয়ে যাবে। যেমন কথাটা বলা, হযরত ইসমাইল আলাইহিস সালাম ওই সময়তে, ওই জামানাতে আল্লাহর সমাজ একটা পাথর নিলেন, আর পাথর নেওয়ার পর শয়তানকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মারলেন। আর পর বলছে, এ শয়তান তুই আমার সামনে থেকে হটে যা, আমাকে আল্লাহর নাফরমানি করিস না, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমাবরদার বান্দা আমি হয়ে আছি, হয়ে থাকবো, আল্লাহর আমি কুরবানি হয়ে যাব, তোর কথা শুনবো না, তোর কথা শুনবো না। এবার শয়তান যখন ওখানে জায়গা না পেল, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে বলছেন, ও ইব্রাহিম তুমি একটা স্বপ্ন দেখে, সামান্য একটা স্বপ্নকে মেনে তুমি বেটাকে কুরবানি করতে চলে যাবে। আরে তোমার বুড়াতি কালে এটা হলো সাহারা, তোমার মরার পর তোমার ওয়ারিস হবে, আর তো তোমার ছেলে নাই, আর তো তোমার ছেলে নাই। এই বুড়াতি কালের একটা সাহারাকে তুমি খামোকা একটা স্বপ্নকে মেনে, স্বপ্নের কথাকে সত্য মেনে তুমি কুরবানি করতে চলে যাবে। যেমন কথাটা বলা, হযরত ইব্রাহিম নবী এবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শয়তানকে
শয়তানকে একটা পাথর মারলেন আর বলছেন এই শয়তান তুই আমার আগে থেকে হটে যা, রাস্তা ছেড়ে দে, কারণ আল্লাহর আদেশ হয়েছে আমি বেটাকে কুরবানি করতে নিয়ে যাব, কুরবানি করব। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর আমার ছেলেকে কুরবানি না করব, আমার স্বপ্নকে যতক্ষণ আপনি সত্য না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বাড়ির দিকে রওনা হব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের আমলটাকে এত ভালোবাসলেন, যত হাজি কিয়ামত পর্যন্ত হজ করবেন আল্লাহ আমলটাকে হজের মধ্যে ঢুকিয়ে দিলেন আর বললেন হাজিরা ওই 3 জায়গাতে তোমাদেরকে পাথর মারতে হবে। চলে গেলেন মিনার মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাল্লাহু লিল জাবিন, মুখের ভরে বেটাকে শুতিয়ে দিলেন, মুখের ভরে শুতিয়ে দিলেন। ওরে সুবহানাল্লাহ, অন্য অন্য বই কিতাবে লেখা হয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাপকে বলছেন আব্বা গো আমি আপনার একটা সন্তান, আপনি কত আমাকে ভালোবাসেন, আমি কত আপনাকে ভালোবাসি। আব্বা গো আপনি আমাকে মুখের ভাঞ্জে শুতিয়ে দেন গো আব্বা, আপনি আমাকে মুখের ভাঞ্জে শুতিয়ে দেন, কারণ আপনি নিজের চোখে পাট্টি বেঁধেলেন, নিজের চোখটাকে আপনি বন্ধ করেলেন। কারণ যদি আপনার চোখটা খোলা রাখে আর আমাকে যদি আপনি এরকম ভাবে যদি মাথার ভরে শুয়ে রাখেন, আমার চোখে চোখে যদি আপনার চোখ পড়ে যায়, হয়তো ময়ের কারণে আপনি আমাকে জবাই করতে পারবেন না, ময়ের কারণে আমার গলাতে আপনি ছুরি দিতে পারবেন না। এই জন্য আব্বা আমাকে মুখের ভরে আপনি শুয়ে দেন আর নিজের চোখটাকে আপনি বন্ধ করেলেন, আর বন্ধ করার পর আপনি আমাকে কুরবানি করে দেন। ওরে আল্লাহ, এই পৃথিবীতে কোন এমন মায়ের বেটা জন্ম লাইনি ওরে আল্লাহ কিয়ামত পর্যন্ত নিবে না যে নিজের বেটার গলাতে ছুরি দিতে পারবে, নিজের বেটার গলাতে ছুরি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে। ওরে আল্লাহ, কত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভালোবাসতেন বেটাকে, কত মহব্বত করতেন, আর বেটার সাথে সাথে আল্লাহকে কত ভালোবাসতেন যে ৮০-৮৫ বছর বয়সে এখন আল্লাহ সন্তান দান করলেন, ওই সন্তানকে আল্লাহ কুরবানি চাইলেন, তবে আল্লাহ রাহে কুরবানি করে দিয়েছেন। ওরে সুবহানাল্লাহ। হযরত নবীজি বলছেন আসমানের যত ফেরেশতারা আছেন সমস্ত ফেরেশতারা আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহ এই তোর কোন পরীক্ষা, আল্লাহ এই তোমার কোন লীলা, আল্লাহ এটা তোমার কেমন আজমায়েশ, আল্লাহ কেমন ইমতিহান। এক বাপ নিজের বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করবে হবে, আল্লাহ মনে হয় আজকে ইসমাইল কুরবানি হয়ে যাবে। এই আল্লাহুস সামাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন হযরত ইব্রাহিম বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করতে যাবে, এরকম সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়েছেন, ও আমার ফেরেশতা জিবরাইল রে, আমার নবী ইব্রাহিম নিজের স্বপ্নকে সত্য করে দিয়েছেন, পরীক্ষাতে পাস হয়ে গেছেন, যাও তুমি তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আর দুম্বা নিয়ে যে আমার ইব্রাহিমের ছুরির তলাতে রাখবে আর ইসমাইলকে তার ছুরি থেকে টেনে নেবে। যাও তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, কারণ আমার ইব্রাহিম পাগল হয়ে গেছে আমার মোহাব্বতে, যতক্ষণ পর্যন্ত বেটাকে জবাই না করবে ছাড়বে না, কিন্তু ছাড়বে না। আচ্ছা বলেন তো, যদি সারা দিন সারা রাত যদি ছুরিটাকে গলাতে জবাই করে আর ঘষে, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি ছুরিকে বলেন ছুরি যতই ঘষুক তুমি খবরদার কাটবে না, তো কাটবে কি? ছুরির ক্ষমতা আছে ভাই? জোরে বলেন ক্ষমতা আছে কি? বলবেন হাজি মাওলানা ছুরিতে কি কথা শুনে লোহার জিনিসে? জি, ছুরিতে কথা শুনবে? আগুন তো শুনেছে, শুনেনি? এই যে আমি ঘটনাটা পিঠে ছেড়ে দিলাম, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেললেন তার কমেরা মূর্তি ভাঙার কারণে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা বাদালের ফেরেশতা এসে বলছেন ইব্রাহিম একটু অর্ডার করো না, এক সঙ্গে সব আগুন নিভিয়ে দিব। কিন্তু ইব্রাহিম বলেছিলেন কি আমার আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কি বলছেন, আরশ থেকে আল্লাহ আগুনকে ডাক দিয়ে বলছেন, আয় আগুন তোমার কাজ হলো পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, ছাই করে দেওয়া, কিন্তু আগুন রে শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করি যেন আমার ইব্রাহিম পোড়া দূরের কথা তার শরীরের রুয়া পর্যন্ত না পড়ে যায়। বলেন আগুন কি জ্বালাতে পেরেছিল? জ্বালাতে পেরেছিল ভাই? আপনারা কথা কেন বলেন না যে ভাই? আগুন জ্বালাতে পেরেছিল? পারেনি। আরো একটা শুনেন বুখারী শরীফের হাদিস, আমার মাওলানা বসে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বলেছেন এক জামানাতে এক টাইমে একটা লোক ছিল, মরার কিছুদিন আগে মরার সময়তে কয়েকটা তার বেটা ছিল,
বেটারাকে জমা করে বলছেন, বেটারে আমি যখন মরে যাবো রে বেটা, খবরদার তোরা আমাকে দফন করবি না, আমাকে মাটি দিবি না রে বেটা। কি করবো জি আব্বা? বলছে, বেটারে আমি যখন মরে যাব আমার লাশটাকে তোরা নিয়ে চলে যাবি, কাঠ জমা করবি, লোকরে জমা করবি, লোকরে জমা করার পর আমাকে জ্বালিয়ে দিবে রে বেটা, আমাকে ছাই করে দেবে, আমাকে জ্বালিয়ে দিবে, ছাই করে দেবে। আর ছাই কোটাকে 3 ভাগ করবি, 1 ভাগ ছাই আমার একটা সন্তান পাহাড়ের উপরে চলে যাবে আর বাতাসের কমাবে ছিটিয়ে দেবে, আর 1 ভাগ ছাই জমিনে পুঁতে দেবে, আর 1 ভাগ ছাই পান্তে ভাসিয়ে দেবে, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। একটা ছেলে বলছে, কেন জি আব্বা, কেন আপনাকে জ্বালাবো? জ্বালার কারণটা কি? কেন আপনাকে দফন করব না? লোকটা বলছেন, বেটারে জীবনে আমি এত পাপ করেছি রে ধন, জীবনে আমার দ্বারাতে এত গুনাহ হয়েছে, জীবনে আমার নেকি খুব কম, জীবনে নেকি খুব অল্প, আমি বেশি নেকি করতে পারিনি রে বেটা, জীবনে নেকি খুব কম। আমার আল্লাহ যদি ক্ষমতা রাখেন আর আল্লাহ রাব্বুল আলামিন মরার পর যদি আমাকে জীবিত করে হিসাব নেন আর বলেন, বান্দারে জীবনের তোমার আমলের হিসাবটা দিয়ে দাও, আমি হিসাব দিতে পারবো না রে ধন, আমার কাছে নেকি বেশি নাই, নেকি খুব কম, গুনার মাত্রাটা বেশি আছে, গুনাহ পাপ আমার দ্বারাতে বেশি হয়েছে, এই জন্য বেটারে আমাকে জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়, আর আমার আল্লাহ যখন খুঁজে না পাবে আমার হিসাব হবে না। ঠিক আছে আব্বা যান, তাই করা হলো। আল্লাহ রাসূল বলেছেন, লোকটা যখন মরে গেল ওর লাশটাকে জ্বালিয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, 1 ভাগ ছাই জমিনে পুঁতে দেওয়া হলো, 1 ভাগ বাতাসে ছিটিয়ে দেওয়া হলো, আর 1 ভাগ ছাই পানিতে ভাসিয়ে দেওয়া হলো। বেটারা বাড়ির দিকে আসেনি, রওনা হয়েছে, বাড়ি পৌঁছেনি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন কাকে? রে পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি, ও মাটি আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি, ও বাতাস আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি, তোমাদের মধ্যে যে ছাইগুলাকে দফন করে দেওয়া হয়েছে তাড়াতাড়ি করে তোমরা এক জায়গাতে জড়ো করে দাও। এক জায়গাতে যখন ছাইগুলা জড়ো করে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন এবার ছাইকে বলছেন, কোন 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 মানে তুমি হয়ে যাও মানুষ, তুমি হয়ে যাও মানুষ, তুমি হয়ে যাও। যেমন কথাটা বলা সঙ্গে সঙ্গে মানুষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, বান্দারে তুমি এরকম কাজ কেন করেছিলে রে বান্দা, কেন তোমার ছেলেরাকে আদেশ করেছে? আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা শোনার পর ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, মাবুদ আমার জীবনে খুব পাপ বেশি হয়েছে, কম নেকি হয়েছে, আল্লাহ তোমার ডরে, জাহান্নামের ডরে, আল্লাহ জাহান্নামের শাস্তির ভয়ে আমার ছেলেরা কিরকম কাজের আমি আদেশ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, বান্দারে যখন তুমি আমাকে মরার টাইমে ভয় করেছো, আমার দরবারে যখন তুমি তওবা করেছো, যাও যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে মাফ করে আমি তোমাকে জান্নাতি করে দিলাম। হাদিসটা বলার উদ্দেশ্য এই, দেখেন পানি আল্লাহর কথা শুনলে না শুনলে না, বাতাস আল্লাহর কথা শুনলে না শুনলে না, এই দেখেন মাটি আল্লাহর কথা শুনলে না শুনলে না, ছাইখালাকে জড়ো করে দেওয়া হলো, তো ছুরি কেন আল্লাহর কথা শুনবে না ভাই? শুনবে না শুনবে না? ওরে আল্লাহ, ওইটা তো আছে আছে, সমুদ্রে যে মাছ আছে, মাছ পর্যন্ত আল্লাহর কথা শুনে, শুনে না? সমুদ্রের মাছ আল্লাহর কথা শুনে না? আপনারা সবাই জানছেন কোন নবীকে মাছে গিলেছিলেন? বলেন। ইউনূস নবীকে। ইউনূস নবীকে মাছে গিলেছিলেন। ইউনূস নবী তো মাছের পেটে চলে গেলেন, মাছ কিন্তু হজম করতে পারে না। আর কি দোয়া পড়েছিলেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন, ওরে আমার উম্মত, তুমিও যদি মুসিবতে পড়ে যাও, তুমিও যদি বিপদে পড়ে যাও, তোমার ভিতরে যদি পেরেশানি আসে, বারবার তুমি দোয়াটাকে পড়বে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবার হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া পড়িতে আছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটে দোয়া পড়িতে আছেন, মাছ পানিতে ছটপট ছটপট ছটপট
করে বেড়ায়। আহারে মাছ হজম করতে পারে না, মাছ কিন্তু হজম করতে পারে না। একবার নদীর ওদিকে চলে যায়, একবার ওদিকে চলে যায়, একবার ওদিকে চলে যায়, মাছ কিন্তু হজম করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এইবারে মাছকে বলছেন, মাছ রে তুমি এমন আহার মাছ রে তুমি পেটে রেখেছো, এই তুমি পেটে যে তুমি খেয়েছো, এই মানুষটাকে তুমি যে খেয়েছো এটা কোনো যেন তেন মানুষ লয় রে, এটা হলো আমার নবী, এটা হলো আমার নবী। এই নবীকে তুমি খেয়েছো রে মাছ, তাকে তুমি হজম করতে পারবে না। এই মাছ তুমি শুনে নাও, তাড়াতাড়ি করে সমুদ্রের কিনারাতে তুমি চলে যাও, যাও সমুদ্রের কিনারাতে চলে যাও, নদীর কিনারাতে তুমি চলে যাও, আর আমার নবী ইউনূসকে তুমি যে খেয়েছো তাকে তুমি যাও যাও নদীর কিনারাতে তুমি তাকে বের করে দাও। আল্লাহর আদেশে মাছ চলে গেলেন নদীর কিনারাতে, আর তাকে উগলে দিলেন। মাছ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা শুনেছেন, মাছ পর্যন্ত। এরকম অনেক উদাহরণ আছে ভাই। খায়ের যা হোক, হযরত জিবরিল আলাইহিস সালাম দুম্বা নিয়ে এলেন, ইব্রাহিম নবীর ছুরির তলাতে দিয়ে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে সেই জানোয়ারকে কুরবানি করা হলো। ইসমাইল কিন্তু কুরবানি হলো না। আল্লাহ রাব্বুল আলামিন খুশখবরি দিয়ে দিলেন, ও ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য করেছো, আমি তোমার পরীক্ষা তোমাকে করেছিলাম, পরীক্ষাতে তুমি পাস হয়েছো। যাও ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলাম আজ থেকে নিয়ে আর বেটাকে কুরবানি করতে হবে না, প্রত্যেক বছরে বছরে একটা করে জানোয়ার কুরবানি করবে। যাও। ওই টাইম থেকে, সময় থেকে ভাই কুরবানি যে আস্তে আছে আস্তে আছে আস্তে আছে এই করে করে শেষ নবী পর্যন্ত চলে এসেছে। ভাইরে বলার মেলাই কথা আছে। আর আমার পরে আরো একজন কিন্তু চতুর্বেদী সাহেব আছেন, তাকেও আপনারাকে শুনতে হবে। মুজিবুর রহমান সাহেব চতুর্বেদী আমার পরে আছেন, তারাকেও শুনতে হবে। তার আগে আর একটা আমলের কথা বলে দিই। আজকে চাঁদ হ্যালো, আচ্ছা এই মা খালারকে পেন্ডালে আমি বলছি ইনশাল্লাহ, মা খালারকে পেন্ডালে চাদর নিয়ে যাবে মায়েরা। আপনাকে যতদূর সম্ভব আপনারা চান্দা দেবেন। আর পুরুষ ভাই আপনাদের চাদর ঘুরছে, আপনারা যতদূর সম্ভব আপনারা চান্দা দেবেন। আর একটা আমলের কথা বলি, আল্লাহ রাসূল বলেছেন এই জুলহুজ্জা মাসের 9 তারিখের বন্ধু, 9 তারিখ একটা রোজা আছে। আজকে সাহারি খেতে হবে, কালকে রোজাটা আছে, কালকে রবিবার রোজাটা ধরে থাকতে হবে। ছোট বড় নর নারী যত আছে সবাই রোজাটা ধরবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যদি তুমি আরফার একটা রোজা করতে পারো, একটা রোজার বদলাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের 2 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 1 বছর যেটা পাস করে গেছি আর 1 বছর যেটা সামনে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যত ছোট ছোট গুনাহ হয়েছে, জীবনের যত সাগিরা গুনাহ আছে, একটা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের 2 বছরকার সাগিরা গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। আজকে রোজাটা ধরতে হবে, আজকে সাহারি খাইতে হবে আপনাকে। কালকে যে দিন আসবে দিনের বেলাতে রোজা আপনাকে করে রাখতে হবে। এই জন্য রোজাটা ভাই কেউ ছাড়িয়েন না খো, কেউ ছাড়িয়েন না খো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এ আমার উম্মত তোমরা শোনো, যখন তোমরা কুরবানি করবে আল্লাহকে করো, আল্লাহকে রাজি করার জন্য কুরবানি করো। লোক দেখানো যেন তোমাদের কুরবানি না হয়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা যে খাসি জবাই করো, তোমরা যে ভেড়া ভেড়ি জবাই করো, তোমরা যে গাই গরু জবাই করো, তোমরা যে উট জবাই করো, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে তোমাদের জানোয়ারের গোশত আমার কাছে পৌঁছে না। ওই জানোয়ারে কত কেজি খুন আছে, রক্ত আছে, আমার কাছে পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তুমি কোন অন্তরে তাকওয়া নিয়ে আমার রাহে কুরবানি করো, সেই তোমার ভিতরকার তাকওয়াটা শুধু আমার কাছে পৌঁছে। আল্লাহ সময় দেয় তো ইনশাআল্লাহ পরে বলবো ভাইরে। তবে একটা কথা আপনাদের সামনে রাখি, দান তো মেলায় আপনারা করেছেন। আজকে দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন নিজের বেটার কুরবানি করেছিলেন, সেই কুরবানি আজকে কে দেখাইতে পারবেন? বেটার কুরবানি আপনার কাছে চাইনি ভাই। মা খালা দাদি নানিকে বলবো, দেখি কোন আল্লাহর এমন বান্দা আছেন 1 কুইন্টাল রডের দাম দান করতে পারবেন,
কিংবা 1000 ইটের দাম দান করতে পারবেন, কিংবা 100 সেফটি গিট্টির দাম দান করতে পারবেন, কিংবা 100 সেফটি বালুর দাম দান করতে পারবেন। দেখি কোনো আমার মা আছেন, গলা থেকে হার, কান থেকে কানের বালি, গলার পান, হাতের আংটি, বালা, পার পায়াল